ঈদ 41 আমফুরে ঈদ আল্লাহ 24 পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা এর কিনারে দেখিও যে কি বুঝিলা দে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেইতুন দে যাবই মা ফুয়াতুন দে যাবই বাপ ফুয়াতুন দে যাবই বন্ধু বন্ধুত্ব দে যাবই নেতা কর্মীত্ব দে যাবই প্রধান দলীয় কর্মী ব্যাগগুল সারি দে যাবই এই যে 1000 বছর আগে আল্লাহ কোরআনত কইয়া তারা কেন প্রমাণ দিয়ে আল্লাহ আর কিছু না কিন্তু 1000 বছর পুরান হামইয়ে যে নতুন করে আল্লাহ আগে হই এত বর্ষা বন্ধার ন বর্ষা হারুয়ার মাত্র আল্লাহর হুকুম হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিগে এই সারা আয় দ্বিতীয় আর হন হারুয়ার কান দিয়ে রে এতর মুসিবত কেন দূর করি 500 জন করি দেন কিন্তু ফাঁসে মেয়ে চকুর পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারে আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ আবার আহা বাদশার জবাবে নাকি জুলুমর যাতে নাকি মিয়াদ শেষ পর্যায়ে গিয়ে আই ফাকলা আবাবিল ফাটাই রে আই আবার আহারে ধ্বংস করি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করে দিতে আল্লাহ এই কোন ব্যক্তির উপর না ইন আল্লাহ দান করি দে এই বুঝা ভারত দে যে আল্লাহ আর দান করি গিয়ে এই আল্লাহ যদি খুশি ঠেলার মধ্যে বলি গিয়ে গেছে হয় মজলুম আসিলাম তুম যদি এখন আবার নিজে জালেম বনি গিয়ে গেছে হয় সামনে ওইটারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিবে চলাফিরা করতে খুব হুঁশিয়ার সতর্কতা অবলম্বন করা ভরিব আট দ্বারায় যে নিরীহ মানুষ কষ্ট না ভাই সাধারণ মানুষের জানমাল যেন আট দ্বারায় ক্ষতি নয় এর খুব সজাগ তা ভরি কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়ে রে মানবতা পর্যন্ত ভরেছে অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে আচরণ করি কি আর এই মন মানসিকতার জায়গা আমলে তারা এবং আর মাঝখানে পার্থক্য একই দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হলো ক্ষমা করে দে ইয়ানি আল্লাহর পয়গম্বরের আদর্শ আলেমুল আল্লাহ বেয়াদবি ন করিবে বেয়াদবি যদি গরিও দয় তুই কিছুদিন টিকিবে দেরি বেশি দিন ন টিকিবে একখান হাতে আনি হই একজা হই ইয়ে হইতে নই না গইতে হই আজ দে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় কথা বল মানে আয় সংখ্যায় বেশি দিন টিকম না আর শক্তিশালী বেশি দিন টিকম না তো আল্লাহ টিকাইলে টিকে দেয় আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত হব কি গানা করিব না হব 32 দরনে নরম দর জিব্বে হওয়ান দরনে নরম দাঁত সংখ্যাও বেশি না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হেন খনডলে কইছে হইলে ফাঁক করে খন মারলে চকুতি ভানি বাড়ি যায় আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একখান গুস্ত বাজি লইতে ঠেলি হনবত দাঁতেরও পরিষ্কার রাখা তাই আখলাখ জিব্বে আচ্ছা মরিবার আগে দাঁত ফরানে জিব্বে ফরেন কিয়া সংখ্যা ব্যাজ নয় না শক্তিশালী ব্যাজ নয় না তো দাঁতটা ভরি যার গো জিব্বে না ফরান আছে আল্লাহ তো বন্দা তোরা ক্ষমতার মালিক বানায় তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি ব্যক্তি ঠিক আছে তুই সংখ্যাও বেশি সমস্ত প্রশাসন তরাতত বিচার বিভাগ তরাতত মন্ত্রণালয় তরাতত ইনতুন তুই অহংকারী নমনিস ডেলি একবার আইনে উজু সাগই তোর মুকুর ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম একখান জিব্বে দিলাম
দাঁতুন আবার শক্ত বেশি, জিব্বা নরম বেশি, মরিবের আগে তার বেগুন ফেলাই জিব্বারে রাহিয়ে রে তোরা একতার সবক দিয়ে দে, তোর সংখ্যায় বেশি বলি, শক্তিশালী বেশি বলি, বেশি দিন টিকিবি, এই ধারণার তুই বাইরে যাগই আয় আল্লাহ যারে ঠিকাই ইবে টিকিব দে, এই ধরনের ও তুই আয় যাগই ইয়ান তোরা আয় বুঝাই তুই নো বুঝোস কা দাঁতর মৌলদি বুঝাই দে না, দাঁত দি বুঝাই দে। ডেলি আইনা সহজ যে বেড়াই করিয়ে এমন করে আইনা সহজ যে একা করিয়ে চিন্তা করি নিবাস না। ক্ষমতার মালিক কেবলমাত্র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা লাই আলেমুল্লাহ ইজ্জতর মামলা করি ইবে যেই গরনার আলেম হোক না কেন, যেই মতাদর্শর আলেম হোক না কেন, একজন শরীয়তের আলেম ইবের ইজ্জত করিবে, তাম পৃথিবী তোমার ইজ্জত করিব। আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয় বেশি সময় না লাগিব, আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দিন আল্লাহ দয়ালু দেয় তারা সংশোধন করিব। তারপরেও যদি তুই সংশোধন ন যায় আল্লাহ দরিগম দে এন ধরা সে ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনি আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ বর্ষা নির্ভর আর গরিগম তাহার সেনাবাহিনীর সমন্বয়ক ইতেরা রুয় কলজর ফল রুয় না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির ওর নোবেল পুরস্কার পেয়ে দিবে রুয় না না ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ঈমানদারে ভরসা করিবে তো কেবলমাত্র হারু আল্লাহর উপর ভরসা করলে লাভ কি? আফতর ফাত বানায় তোমার বাঁচাই লইব। জিনিসের উপর ভরসা করলে জিয়ানোর উপর ভরসা করি ইয়ানো দুবাইরে মারিবে তো বুঝাবো জিয়ান লই রে এতদিন নাই সে ইয়ানো তোকে গ্রেফতার করিবে লইতে না ইন্ন বুঝতে না যে জিনিস লই রে এতদিন নিজের বুকের মধ্যে লাগাই রেখে ইয়ানো ইয়ানো তো ধরি লইতে আরো ধরি গেছে একজনের এই দেখা যেতে আরো জনের হয়তো ইবে রেখে না ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি ওয়াদা আরা নবীর লাই বিরোধিতা করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কেমনে নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না ভাই আজ কি ওটা ওটা আর জানত তো না বেশ ভালোবাসি কিয়া ওটা আর আল্লাহ কিনা করে ইয়া কিয়া হইনে বড় গান করে গিয়ে হইতো কিয়া ইন আজি আর ইন ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়ে দেয় হদায় কিয়ামত নবুঝিলে কিয়ামত দিয়ে যদি তারা নবুঝত মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাই যেন কি করোনা দিয়ে কেন বুঝাই যে কিয়ামতের দিন কি আর কে নহল এলাকায় কেন করোনা ভাগি গেলে আর কে গেই না যায় আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا
خيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু আলোচনা গরনর ফুননর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান বোয়ালহালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয়বস্তু নির্ধারণ করে দিই।
পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই বিষয়ের সামনে রাহি কিছু কথাবার্তা হইবেল বলে আর জিম্মাদারি দান করি কি, সময়ের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা আর মতো যোগ্যই এই বিষয়বস্তুর হক আদায় করি যথাযথভাবে ওনারা বুঝন না, আর পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাসে তৌফিক চাই, ওনারা দোয়া চাই আল্লাহ সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা হইবার এবং শুনিবার সুযোগ করি দোক, জিন হইয়া ফুনইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি অলত্তন মা বাবার কি আচরণ করা করিবে দে এই বিষয়ে দিক নির্দেশনা দিই। যেহেতু মানুষ দুনিয়াত আইয়নের মাধ্যম আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ, পিতা মাতার অনেক ত্যাগ তিতিজ্ঞা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়া আল্লাহর হকর হতা, 2 নম্বরত আল্লাহর হকর ফরফর দে মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি ইহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলর হাসে এই মেসেজ, এই বার্তা অনে পৌঁছাই দেন যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলি। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর হনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে তাহা আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়ান উ'বুদুল্লাহ, বেকুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগ, আল্লাহর এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেকুন মগ্ন যোগ। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসুন দিয়েন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টের পর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এত 1 নম্বর হইয়ে সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দে আল্লাহর একত্ববাদর তাওহীদের দাওয়াত। এটা কোরআন শরীফের বিষয়বস্তু ও তাওহীদ, কিন্তু তাওহীদ মানতে গেলে আরো কঠিন জিনিস মানা পড়ে। তাওহীদ আর হাসে পৌঁছে দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রেসালত মানা করেন। এই তাওহীদ এবং রেসালতরে যারা মানিব ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করি কি
যারা নমানিব ইতার আল্লাহ আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াদ ওয়াইদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেন প্রধান কেন্দ্র ইদে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআত। ইবাদতর মেন ইদে একত্ববাদ। উগ্র মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস ন করি, হাজার রাকাত নামাজ পড়ি, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তার দান করি, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করো, ইবাই যদি তাওহীদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতুল মধ্যে হদে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে মুজাহারিদ ইবাদতের মানি করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বান্দা আল্লাহর সামনে নতজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়া নেই যে বান্দা ছোড়ো আল্লাহ বড়। বান্দা কিছু না জানে, সব কিছু জানে যখন আল্লাহ। বান্দা ইদে আল্লাহর হাজার সিলিন্ডার গরম ইয়ে নেই দে ইবাদত। এটা মসজিদত আইনতর আগদি হান্টানা নিয়ত বাঁধে যায় এটা সিলিন্ডার হাত তুলিয়ে আল্লাহর হাজার সিলিন্ডার করলেন। যারা আল্লাহর হাজার সিলিন্ডার করে তামাম পৃথিবী তারার হাজার সিলিন্ডার করে। আর যারা আল্লাহর হাজার সিলিন্ডার ন করে, সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ সময়ের ব্যবধানে তুই যে আর হাজার জিন্দগি সিলিন্ডার ন করস, ফাইকসারা হদুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোর সিলিন্ডার করে ইরে দেশত্তম বাগিরে দিও। খেলা হইতা আল্লাহর এটা শুনি গিয়ার ন বন্দা জিবাই আল্লাহর দাসত্ব করিব, তামাম পৃথিবী বন্দাইবের দাসত্ব করিব। বন্দা জিবাই আল্লাহর সামনে সিলিন্ডার করিব, তামাম পৃথিবী বন্দাইবের সামনে সিলিন্ডার করিব। ইয়ান এটা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এটা ইবাদতের মানি দিয়েন আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে, হালিয়া কি করিবে নিয়ে না জানেন না, হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানেন না। ও মাথা না কে জানে না, বন্দায় টার্গেট করে একখান ওই জায়গায় আর একখান। হ্যাঁ নয় না, আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা হইয়ে আর কিন্তু মা বাবা জিং করি ই দুনিয়াত আজ আর আগেও তো অনর প্রতি মা বাবা অনুগ্রহ করি। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা আলোচনা করে। এক নম্বর ওবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার সন্তানেরা মা বাবার প্রতি ভালো আচরণ করো, ইহসান করো। অথবা একজন বৃদ্ধ অবস্থার যদি তুই ফাইও দয় বাঁচি আছে দয়, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনের মানি দলালতুন নসে কথা বুঝাত দে মা বাবারও কষ্ট নদিবে। আবার এন নয়, মা বাবার সামনে আল্লাহ কোরআন শরীফত উফ নহইতে হইয়ে দে, নমাইতে ন হয় আমি মারি গিয়ম, গেল দিতে ন হয় গেল দিয়ম, হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইম। ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহইবল্লা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাবা কষ্ট হয় যে এলে কোনো আচরণ নকরিব। লিদাফইল আযা আনহুম, মা বাবা কষ্ট হয় যে
এল্লা খন হাম এল্লা খন আচরণ মা বাবার লাইন করিব। 1 নম্বর। 2 নম্বরে যদি ফালা তাকুল্লাহুমা উফিন, সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে, উফ ইবা ব্যবহার করে দে একখান ছোট কষ্ট অনুভব করি বললাই। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আঁটিয়ে মসজিদত আইয়ে, মসজিদত আইয়ে দেড়ে মতন মধ্য সেন্টার ছড়া আইয়ে ঠেঙত মধ্যে ইডর খানা করি একা করে দুঃখ তুই বই বই দিবি আর মাথা নন কাঁদিব না, ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ উ করে উঠে ঠেঙত মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে দার্নিকে উফ হই রে আবার আগিয়ে ইয়ত বই বই রে মাথা নন না কাঁদিব। যদি শনি গাইলে হাঁদিলে বুঝা হইতে বেকু তোর হাঁদার কাহত আই ইডর খানা ফুটকি যে ঠেঙত আরে তাই গিয়ে না হতে নাই এনে দুঃখ দে তুই নলে মাথা হাঁদা ভরিবি না ওটা বেকু। তাহলে কি বুঝলেন? আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে এখানে সামষ্ট অনুভব করলে উ শব্দ ব্যবহার করে। আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে শোন তুই যেন সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দ ব্যবহার করো, তোমার কোন আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবা তু যেন উফ শব্দ বাই নয় এলে কষ্ট মা বাবার নদিবে। ফালা তাকুল্লাহুমা উফিন। আর মা বাবার কষ্ট জিন আছে, মা বাবার লাই বিয়াদবি করো, মা বাবার কষ্ট দন ই নেই তো খরচ, ই নেই কি হজ্জ 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 লইলে যেন হিলে করে ই না আল্লাহ দুনিয়ার মধ্যে যাই দে। যেমন দুইয়ের জিনিসের শাস্তি বলো আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব। কোন জিনিস? দুইয়ের জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব। কি আল্লাহ দিব দে? একজনের শাস্তি দি তাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব লাই। এত 1 নম্বর হইতে যারা মা বাবার লাই বিয়াদবি করিব, মা বাবারও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়ার দাহাইয়ে দিব। বলে বাঘরে দৌড়াতে দাল আসলে সামনে খোয়া করিব খানে দৌড়াতে ফুয়াই হারে বাঘরে ফুয়াই দৌড়ের বাপ দৌড়ের সদ্দুর যাই বলে আদিকে থেতে গেছ দেখি আর বাপতিয়ে গিয়ে বহুত আর দৌড়াইছ হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই। তো হয়তো বাজে এত দূরেই দিয়ে নাহলে সব পাইব নাকি? হয়তো নয় এখন পর্যন্ত তুই আর কেল্লাই দূরের এনাটা ন ভাই এই গাছিবা দেখি আর মনত পড়ি গিয়ে তুই আনতে আইতে আই দাদারে অর্থাৎ আর বাবরে দূরেই রে দূরে নিলাম এই তুই আর এত দূরেছি এত বেশ দূরেছি দেখি বুঝলে রিয়া অনে অনর বাবল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব। এই মা বাবরে কষ্ট দন মা বাবল্লাই বেয়াদবি করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তাম পৃথিবীর মানুষের সতর্ক করি বললেন। 1 নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নেই যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলেও আল্লাহ বেশি দয়ালু দেয় সুযোগ দিয়ে দেয়। বহুত মানুষ হয় না আমার মা ফের অন্য তোমার বেশ ঘরের দে নকা দরের আল্লাহ খেমু আর ধরিব নেব খেমের বাদ দিয়ে ধরিব না। পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ বেগুনের ইতিহাস না যেতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নভজিব আল্লাহ অ্যাকশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত পৌঁছে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব তত ছোট জিনিস দি আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দি যেন নাকি নমরুদ দে সত্তর দুশ্মন আল্লাহ তাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ
শুধু বাদশা দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি খুদা দাবি করি দেন ইতে বলে এনে তো মানুষ মারতে মারার আল্লাহর তো মারি ফেলে তো যাতে না আউযুবিল্লাহ সুয়ে ও হস মেকে তিরন্দা হতা পশায়ে কা রশকে ভায়ত সাখতা আকে আদা রাগ দরিয়া দরকশিত না কারাজ সঙ্গে খারা বরকশিত শেখ ফরিদুদ্দিন আত্মারা হতে নমরুদ্দে ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বিয়া দবি করি কি আল্লাহ ইতার দরি বললাই আতি না ভাটাই ওকে কি দিতে কি দে শুধু মুসা এই ইন্দি কইছেন নিয়ে শুধু মুসা না কি মুসা ল্যাং মুসা দিয়ে কি দে ও আল্লাহ তোর দুনিয়া বিখ্যাত বাদশারা ল্যাং মুসা দেখা মিলাবি নে তার নিয়মের দে দুশ্মন যত বড় দরিব তত ছোট জিনিস দি দরি নমরুদ্দের দরি কি দেখো ল্যাং মুসার আল্লাহ দে ল্যাং মুসা তো তো সিজা লাগা করিব আল্লাহ মসজিদ না তো বাদশার ব্রেনের ডাহ দি আল্লাহ সদিন তা করিব সদিন না 40 দিনের আগে নোয়াবি আচ্ছা খিয়া সদায় কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমর ওই 40 দিন রেখে তুই 40 দিন পুরো রাখি দে 40 দিনের আগে না নইলিস ইনারে বন্দায় বুঝিবার হন খোলাছে নিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হাবিলে ঈদের ল্যাং মুসাই আরোগ্য পৃথিবী বিখ্যাত বাদশা আছিল তো ফেরন কি ফেরাউন ফেরাউন ইয়ান হইবার নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দিতে ফেরাউন এল্লা হদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা রাজা কাইসর রুমর বাদশারে ফারিসের বাদশারা হয় কিসরা এল্লা বিভিন্ন দেশের রাজার হদিন আলাদা টাইটেল উপাধি থাকে ফেরাউন ইয়ান হলো ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি হইছে কি ফেরাউন ফেরাউনের আসল নাম হইছে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এই ফেরাউনরে আল্লাহ দরিয়ে দেখি দি মারিয়ে দেখি দি পানি দি এত রাজা আল্লাহ শাই করে দিয়ে তো পানি দি আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মারিয়ে দেখি দি মাছ মুআওয়াজ দুয়া গুরা হওয়া দি কত গুরা হওয়া কেন মারিব কেন মারিকে সাগ এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে দে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে বড় বড় সাহাবায়ে কেরামল খুনিকে মারি না পারে আল্লাহ ইতার আবু জাহেলের মারাই দা হারা দেয় দুয়া গুরা হওয়া ওর নাম মুআজ আর ওর নাম মুআওয়াজ মারদে তো বুখারী শরীফের মধ্যে আছে দে মারদে তো জরাত দে আবু জাহেলের এত বলিতে হদ দে হদ আর জরাইলে গদ্দনকে লম্বা করে রাখিস কি নেতাগিরি ফেলে নেবার দে মানে হদ সার গদ্দনা লম্বা খেললে রাফর দে হদ আর যেতে এটা তারা হাড়িয়ে রাজ আমি গই আর ওয়ারিস হল আর তুইতে নোয়াবি না তো তুইতে আইলে বেগুনের আগত দিয়ে আর দেখে মা আল্লাহকে লম্বা করে রাখি দেখে নিয়ে এটা লাহাদ আলাইহিস সালাম যাতে ফেরাউন না ভিজদি দূর সামনে ভরে গিয়ে দে সাগর সাগর লোহিত সাগর নীল দরিয়া না লোহিত সাগর মুসা আলাইহিস সালামের আতা দাসিল দুজুর তো লাড়ি বেশি কিছু না গো লাড়ি ফেরাউন না দল বল লইয়ে ভিজদি দূর এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর পিছে ফেরাউন মুসা আলাইহিস সালামের পরে আসিল তো না হতে আলা সাহাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা ক্যাঙ্গলি হ ক্যাঙ্গলিয়াম আরাতে বাজা দিলে পিছদি ফেরাউন সামতি দরগিয়া আরা যাই মইকে এটা জামাইলো মরা ফেরাউন না লফাইলো মরা ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তুমি
ক্যাঙ্গর কি দিয়া ইয়ে যে এম হইকা হই দে হতো ওটা বেকুব তুই ফিসদি ফেরন নে দেখিস সামনে দরিয়া দেখিস ওর আল্লাহ আছে তো না তুই আল্লাহর উপরে না ভরসা করিবি হতো কি করিবে ঘর তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হতো আল্লাহ হানিতেরা হত দে আল্লাহ হতো ও মুসা তুই চিন্তা না করি কিও তোমার হাতত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো সাগর হইকে হন্দি সামনে দুশ্মন হন্দি পিছনে আল্লাহ বাড়ি মারতে হর দে ইন দেমাগে ধরেন না বুদ্ধি হন না সায়েন্সে হন না এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম কোরআনের এলম ওহি মাত্র শুরু হয়ে যায় তাম দুনিয়া হবো দেখি ধর এই এলাকার কিছু ফুয়ারে দূরের দুশ্মনে দূরের আতত লাড়িও আছে সামনে যাই দেখা দে বিরাট উপর ডেভেলপ 36 কেন্দ্রের নাম উর্মিকে ফাল্লাইবারও জায়গা নেই ঘুরিবারও জায়গা নেই আতিয়ান নেই তো মেনসি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব দেখ ইকে যেতে জেনে বেড়ার আতত লাড়ি আছে দিবে দি দিয়ে যায় সমাজ দুশ্মন জিকে কে কে এঙ্গরি বেরগিয়ে হইল উগ্র বাড়ি হাইলেও মন্দ কি হ্যাঁ হইব তো না কিন্তু আল্লাহ হতে ডাইরেক্ট উল্টোন কি দুশ্মনের দূরতে ফিসুতি আল্লাহ বাড়ি দিতে হতে সামনে ইন বন্দার বুঝুন না এরিয়া মুসা আলাইহিস সালাম কোমলর হত দে হতায় আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরিয়াত বাড়ি দিতে হত মেঞ্জে হত দিন হতা হত বেকুপে হতা আর আর দুশ্মনই যে ফিসুতি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনত না করতে এটা তো ডুবে বেলে বিদি আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও ঘরত গই তোর হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও দিবি মুসা ইসলাম যার কই আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষার রাস্তার ওর না আল্লাহর ওর এতলাই আফতরে ফত বানায় ফার করে দিয়ে ফেরন নেছি আইরে আফসোস করে অত মুসা দৌড়ি গিয়ে আর চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগর হতে বোন তাল্লা দোয়া করিতে বহুত দিন হইতে তাল্লা কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়া যাবে আসিবে নালামে কেলিবে আজাবি দিয়ে দেহের গুড়াইবে নালামে তখন লামাইব কেন করে আল্লাহ জিবরাইলের হাতে ফেরনের গুড়া তো নালামের তুইও ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এবার আগে দিয়ে যাও গই ওগুলো আমিলে আগুন বেগুন আমিব নয় না জিবরাইলে ব্যস্ত তো গুড়ো লই ফেরনের গুড়ার আগে দিয়ে যেতে চলাই রে গিয়ে ফেরনেরই বেলে মেহান নেতার গো যেতে লামি গিয়ে কর্মীর গুণ আর বই যাইতে না নামাজ নেতাকে মিকে দিকে ইয়ে হয়তো হিন্দি যাতে বেগে ইয়ে আর কে যাই গিরি এর বেগুন ধরি এর বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের ঘুরাইবে যেতে দলবল সহ লই ঘুরাউন লই এর ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বল আল্লাহরে হদ আল্লাহরে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার গই দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা আজি করতাম আল্লাহ হতে জাগর গই এমন ভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে উল্টি যার হতন একে ডুবি যার হতন ফানি একে করে এং করতে করতে মরিবে রক্ত ইয়ে এই টাইমের মধ্যে ফেরাই না হদ দে আমান্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি মেনানত আর কেঙ্গরি মেনানত দে আমান্তু আই মেনান্নি খুললিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর বরি মানেননি এই রবর বর আই মানেননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান ফাক্কা মুসলমান আল্লাহ কি হতে আল আন ইয়ে নাকি মানে নিজে হ্যাঁ ওয়াকাদ আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্ট তুই তো ইয়ার আগে বেটা শীর্ষ সন্ত্রাসী আসিলি
এখন ইমান আনাতে নাকি এই জিবরাইল খুব খদিন লোক আলো ভিতর ঢুকাই দে ইতার ইমান কবুল হইতো না ফেরোনের ডুবাইয়ে তো রাস্তা কম ন মুসা আলাইহিস সালামের জিবেদি ফার করাইয়ে দিবেন তখন প্রশ্ন হইয়ে দে একজনের ফার করা দিল আর একজনের ডুবাইল কে ওই ইমান লো বেশ কম ফেরোনের ইমান রাস্তা রুয়ন না হারুর ফেরোনের ইমান হইয়ে দে আল্লাহর রুয়ন না হারুর রাস্তা রুয়র আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হইয়ে দে তাওয়াক্কুল ভরসা হইয়ে দে আল্লাহর রুয়র রাস্তা রুয়র না এত আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফার করা দিয়ে ফেরোন যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি এই রাস্তায় মধ্যে ডুবাই এত লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা ন করি দেয় মুসিবত থেকে আবার আনিব অন্য হন মাধ্যমে লই যাবে বর্ষা আল্লাহর উপর রাখবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফেরা করি তার স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়ম এবং কায়েম রাহক আমিন। দুইজন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতের কিন্তু আছে তো দুনিয়াতে দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই এটা একখানে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে আর একখানে যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে তাহলে মা বাবা আল্লাহ কোনোদিন বেয়াদবি না করিবে। 3 নম্বরত আল্লাহ তো ওয়ালা তানহার হুমা মা বাবার দমক নদ্য ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার লাই ভালো ব্যবহার করিবা কথা ভবিষ্যতে সুন্দর সুন্দর কথা হইবে সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে যে কথা মা বাবা সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাবার শুদ্ধ ভাষা তো না হইবে সিটিং গিয়ে ভাষাই বা হইবে চট্টগ্রামের ভাষার একখান দাম আছে আর অকল বিভাগের ভাষা আর বুঝি হইতে পারি আর ভাষা অকল বিভাগের মানুষ হইনি পারবে আর এখন সিটাঙ্গর ভাষার লইরে এদিন একজন হত সিটাঙ্গর ভাষার লইরে বেশি জ্ঞান করি এখন প্রধান হয়ে তো সিটাঙ্গর হ্যাঁ তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এত যদি মা বাপে শুদ্ধ ভাষায় বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাবা শুদ্ধ ভাষা তো কথা না হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা এলে ভাষা দিয়ে কথা হইবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি চললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ কেন মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপরে সন্তুষ্ট করি কিন্তু উনর ওর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ এত লাইক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ্দে হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাবার খেদমত করিতে 24 বছরের আই কি আর মা বাবার আর লালন পালন করি দিনের হক আদায় করে দিনে
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে ওকে উদাহরণ দিয়ে বুঝাই, উদাহরণ দিয়ে দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে? পৃথিবীত হন বাপ, পৃথিবীত হন মা, এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইব না, এই নিয়তে আমাদের এই নিয়তে যারা বাপ হইয়ে তারা বুঝিব এন ফুয়াতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরতে আয় আর বাপরে ধরিব লাগে আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে হন মা বাপর নিয়ত ইয়েন না তাহাদের ইন আর ফুয়াইও ঘুরি দিব এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কি করে দি যেদিন করে ব্যক্তি মোহাব্বত লইরে করে এতাল্লা সাইয়ন না ফুয়াশার মা বাবা লালন পালন করি যদি বাপর টার্গেট হয়ে যেতে ফুয়া বাঁচিত বড় আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না নামাতের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাপর ঘুম নেই হতন ইমাম সাহেবরা ইয়ে রুজু একা সেবার দত্ত হিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইয়ে দে আল্লাহ বাপর দিলের মধ্যে ফুয়াইবার একখানে স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বত দিয়ে আরনে করে অসুখ হইতে ফুয়াত্তন হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়াইন করে ওল ধরে ধরে আনা নিশিকাতে বাপে এই ফোন বড় ইয়ে আতিয়েন দিয়ে মারের দে বাপরে হাই রে তোর ডুয়াই বে কুদিনে তোর ইদিনে তুই ওই জিয়া হেন নলবার আজিন তো ডুয়া এই খাবাই খাবাই বড় করে কিন্তু তোর বাপে এই বাপি বে সামনে করে ডুয়া বিছি জ্বর কিছু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের পর ঘর বাপ বউ বিচার দেন আব্বা আর হেন হইয়া আম্মা হেন হইয়া হইয়ে তো ফুয়া কি হয় পারত না বুড়ো মানুষ আর সদিন বাঁচিব মরি নজার গনি যেতদিন আছে এতদিন একটা খেদমত টেদমত ধর না আই নগরিন দে রসুল বুঝতে সাহাবি বের শুনরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবার 24 বছর ফাইলে বদলাও যাবো নে এবারে বুঝতে রসুল ই হই রিয়া হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছে না আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন কর তোমার নিয়ত ইয়ে মরি নজর কিনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন তোমার বাবা তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতের হক ফুয়া আদায় করি না পারবে। আর এক হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর আই আল্লাহর ঘর তোয়াব করগি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আই আল্লাহর ঘর তোয়াব করগি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে কিনে فقال النبي صلى الله عليه وسلم لا রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তরে হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাদত করি লইয়ের অজগরাইও দয় আল্লাহর ঘরত ঘুরাইও দয় এটা আল্লাহ যারার ঘরের মধ্যে মা বাবা আছে ইনি যে জানান না নীলের ওকে মৌলানা হোসেন মুসাফ আসিল মারা গিয়ে ইবে ওকে মেসাল দিয়ে দে অর্থাৎ মা বাবা হইয়ে দে জান বই দে লঙ্গি হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ডুবি যার গই এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার হ্যাং করিব কি করিব
ও ইয়া কঠিন হতো ওগো মানুষ পানি ডুবি যার গই এটা গুটে কেন লঙ্গি বাজে গিয়ে হ্যাঁ লঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে না থাকবে লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই হ্যাঁ জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার ইকে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি ছাড়ি দিব অসুবিধা কি ফুটটুপ দিয়ে উঠে আইবার তোমার লঙ্গিরা বাবাইছে না কিন্তু জান যদি একবার জাগই মা বাপ হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুন বদুয়া দিবে লইয়ে তো দুনিয়ায় শাসকি আখরাতে শাসকি বউ কত বউ যাবে হইতে যোগ্যই না ওটা দুনিয়ার বউরও বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটে কিন্তু মা বাবা হইতে জানোর মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার খাইতে এটা লাই যারার ঘরের মধ্যে মা বাপ আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনর বাপ হইতে সাধারণ একজন শাসী আমার ফুয়ার গিয়ে আর গেল পাটনার হল বেগুন আসছে বেড়াইছে অনত তো সরম লাভ দেয় বেড়ে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকর ফুয়া কেন বিসিএস ক্যাডার হইল এটা ইংরেজির মধ্যে বাবারে সাগর বানা দিয়ে ফুয়ার গেল হোসাল্লাতে দুস্ত তুই এসিও তো পুরো ইবে তোমার তোমার দেখা যাচ্ছে ব্যাগ ট্যাগল নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লার হতে দিস ইজ মাই সার্ভেন্ট শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওয়াইদুল্লাহ হামজান ইতার আমার গল্প আর আরাই পারিনি ইয়ে শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ওই ইংরেজির মধ্যে বাপরা কি বানা দিয়ে দেবো সাগর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু সব দিকে শিখে আর বয় আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফৌজার থেকে ওই স্কুলত গেই মাস্টার আছে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে কি শব্দ সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে খেলে লাভ না খাওয়া না এবার মানে কি এবার মানে তো সাকর বাপর সগতি পানি বাইরে বহুত ভিড়ে আসিল দিয়ে না জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিধারী বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর পয়সা দিয়ে রে তোরা ঠান্ডা বাড়াই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোর গেছ সামনে ইংরেজির মধ্যে আরে সাকর বানাই দিলি দিন দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া না পারো তো তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে পোয়া না পারে দিল যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ ন সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে আরে হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাত বরকতময় রাত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতারা দোয়া আল্লাহ কবুল করিবে তাহলে মা বাবার ভালো আচরণ করিবে মা বাবার তুই তো এই ব্যাপার না করিবে দমক নদিবে এমনকি মা বাবার কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবার কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি এবার সহজ অনেক তাহাম শহরত বাড়িত আইন ভারত ব্যস্ততার কারণে ইয়ে নজর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মাইনজি বুঝাল লইয়া ওরা খেল লাগছে বউ বলি শহরত তাহাজ মানলার খেম বউ বলে শহরত তাহিরি এটা মা বাপ নেই আমি আর মারত দে বাবারও চাইতে এসে এভাবে মা বাবারে মাঝে মাঝে চাইতে আইবেন খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করিবেন বুঝাল লইবেন ইয়ার দেশত ঘরে কি
যেতে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি নেবে ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্স করি এটা আইসিইউ গলা কি এটা আইসিইউ হয় না নাকি আইইউসি হাতে সন্দেহ জাগে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু খসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইনাহন ব্যবসা করি না তুই ওগো মানে মারা গিয়ে তার সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দাহাত দিবে জিয়াটা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই ওগো মৃত ব্যক্তিরে কারণ সর্দ দে এই ডাক্তার নামর খসাই হল ওগো মরা মিঞ্জরে কারণ সাকদে ইন তদন্ত করি ওগরে যদি এরলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি ওগরে যদি গণদুলাই দিলে আর কিন্তু এখন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহারাজ সিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমলত যাতে বুড়ো দিয়ে সাংবাদিকে প্রশ্ন করে দুজুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবে হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তো আইন আছে যে চুরি করলে আর খাড়ি ফেল হতো তো আর এক দেশের মধ্যে চুরি করলে যদি আর খাড়ি ফেলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইবে ফঙ্গু দেশে যাইব ইয়ার 100টার মধ্যে 99 জন চুর তুই মেজরা ছাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে দুনোর হারানো করিব সিটার মতো অগ্গর কিন হাডি গিয়ে নতুন ডিভিশন মধ্যে লটকা দিলে তাহাত অগ্গর হাডি গিয়ে সিটাং রোড কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গুড়া বাংলাদেশ উজু যাব 2 দিনও না লাগে দেখো হাওয়া বেগুন মারা না অগ্গ মারে লটকা দিলেও যাগো ইয়ে বেগ সুর বেগুন ওরা ছাড়ানো করিব অগ্গ যাবে আগতে ধরা হাইবে যেতে আত হাডি গিয়ে আতি যেতে করে নতুন ডিভিশন দিয়ে লটকা দিব মানুষ শহরত যাইব কে যাইব ইয়ে আতা কান দিয়ে হয়তো সুরত ধরা হাই হাত হাড়ে দিয়ে তোমার আই তো আজ একে গেলাম তো কোনো করি আমার বাসে ধরা হাই হাত হাড়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবো বাদ দেখো টিভি আমার নব্বই টিভি লয়ে যাবে সুর বেগুন রাত ছাড়া করিব না উগ্র হাড়ি লয়ে যাবে একটা লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু ঘরের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দারুর কোনো প্রকার খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করিয়ে শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি একা করে ওর বান্ধব 40 টাকা খরচ করিয়ে ওষুধ খাওয়া করিব তো খাবাইলে তো তুই 40,000 টাকা খরচ করানো হইতে তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দগি ভর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনিয়ে না হাবাই ও মারা যাবার আগে যে করে স্বামী দিদি গালো দিন এলাই দে ফুয়ারা হতে তুইও দে জিয়ের হতে তুইও দে ইতো দে বউ দে এটা তো বিরক্ত আগে কিরে মুসাম্বি 1 কেজি না সব 15 কেজি হতে হালিয়া এই আজিয়াত 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়া 1 কেজি বাটাই মনন আছে একবার হাবাইয়ের ব্যস্ত জ্বর গই দিন যাবি দে ব্যস্ত দিন যাবি দে এন নকরিবে যে টাইমত পাহতুন জিয়ান প্রয়োজন খবর লবে আবাজে আসর তো নাই মানে তো কি হাইতে মনে হয় মানে তখন অশান্তি লাগেন না ডাক্তারের নম্বর লই আইয়ন এভাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আতিকে চোখা দিবিলাই মানে কোটি টিয়ার মালিকের আর ফায়দা কি আমার বাপ যদি চিকিৎসার অভাবে যদি দুনিয়ায় কষ্ট পাইয়ে গিয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনেক দিলত ফুটিতে হবে তখন আর মাফ করিতে পারিবেন এটা মা বাবার লাই ভালো আচরণ কর ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিদা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানিদা আল্লাহর হকর ফরফর আল্লাহ বেগুনরে মা বাবার হক আদায় করিবে তৌফিক দান করুক বেগুন খানা বেশি আনন্দ করিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজাইন বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাত তো বন্ধ করে নিতে খবরদার অন মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব
আইন অনর হাতত তুলি নলইবেন, অনেক নিজে জালেম নবন্য। খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন যে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয়, সেনা প্রধানের উপর ভরসা করিতে নয়, প্রশাসনের উপর ভরসা করিতে নয়, ওল আর বর্ষা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি এর দেশত্তর দুনিয়া তুল যাই বললাই আর দুধ দিল আর তো আর কিছু নয়। এভাবে করে আল্লাহর হাতে দুও করা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে রে 2012 হইতে ধরিয়ে রে যেদুক গুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হইয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করো আমিন। আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি দোক। বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী, তিনি অসুস্থ, দোয়া চাই আল্লাহ আজের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে দোয়া করিবেন। তের পরিবার পরিজন যারা কবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেবেন দোয়া করিবেন। আর আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম হযরত দোয়া করিব ইনশাআল্লাহ। হযরত হুজুর কি হন না হুজুর দোয়া করলে ভালো না বাবু হুজুর দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. অনর গরত বহিরা আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসের বিক্ষুবর মতো দুয়ান হালে হাট্টানিদের গিয়ে আল্লাহ আল্লাহ দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। আয় আল্লাহ যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় জান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারার মা বাপ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে রিদওয়ানুল কবিরের মা বাপ অসুস্থ শেফা আল্লাহ দোয়া যায়। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেই মসজিদত বইরা আর আজিয়া কোরআন হাদিসের কথা হইলাম আয় আল্লাহ এই মসজিদ সংস্কার করানোর পিছে যে সমস্ত মানুষ আল্লাহর মেহনত আছে আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি খবরের বাসিন্দা গিয়ে প্রত্যেকের খবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। এখন বর্তমান যারা খেদমত করে তার খেদমতের কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদার হলর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ব্যবস্থা ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সোনার মদিনার জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল
আলামিন আয় আল্লাহ আর যারা হাঁটেননি আর ভিতরে অনেক মানুষ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে যারা বাড়ির পক্ষ তো নাজির এই মাহফিলের আয়োজন আল্লাহ ওই বাড়ির যেটুকুন সদস্য আছে আসমানি জমিনি বালা মুসিবতন হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ তারার মা বাপ যারা খবরের বাসিন্দগি খবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ বিন্দেশি চক্রান্ত তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ মুসলমান হলের স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ বেঈমান হলের নির্যাতনত্তন বিশ্বের সমস্ত মুসলমান হলের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন না জানে খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ যেদিন দুনিয়াত যাইম আর ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর সময় কলমা নসিব করিবেন আল্লাহ মৃত্যুর সময় কলমা নসিব করিবেন আল্লাহ আয় আল্লাহ আখিরি ফরিয়াদ আয় আল্লাহ যেদিন দুনিয়াত যাইম শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণাত্তন আর ব্যাগ গুণরে হেফাজত করি অগম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়াতে যাইবাল্লাহ তৌফিক দান করিবেন আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুল মেরি দুআ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله